আমাদের এই পর্যায়ক্রমে বক্তব্য এটাই ছিল, রমজান কেন্দ্রিক একটা বক্তব্য, যে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে যে সায়েম তথা রোজাদার ইফতার করবে, কিন্তু আমরা সূর্য ডুবে যাওয়ার পর ইফতার খেতাম, আর পার্শ্ববর্তী খালতো ভাইয়েরা ফুফাতো ভাইয়েরা বলতো যে লামাজাবিরা আহলাদিসরা সূর্য মানে আগে ইফতার করে ফেলে অভিযোগ করতো না। কিন্তু আলহামদুলিল্লাহ এই বছর বাংলাদেশ সরকার ইসলামিক ফাউন্ডেশনের আপনার এই ইফতারের সময়সূচি আর আহলাদিসদের সময়সূচি এক হয়ে গিয়েছে। তাহলে দীর্ঘদিনের বক্তব্য, দাওয়াত ও তাবলীগের মেহনত কাজে লেগেছে কিনা বলেন। যদি আবার ওই সকল একদল আলেম এইটা নিয়ে আবার কিন্তু আন্দোলন করতেছে, লিফলেট বিতরণ করতেছে, এরাও নিজেদেরকে আলেম বলে, যারা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া বা চট্টগ্রাম ডিস্ট্রিক্টের গরম সিন্নি আর ঠান্ডা সিন্নি কিছু আছে, এটা কি জানেন? মানে ওই সুন্নি দাবি করে, আমি তাদেরকে গরম সিন্নি আর ঠান্ডা সিন্নি বলি, কারণ সিন্নি পাইলে ওরা ঠান্ডা হয়ে যায়। ওদের মতন কিছু ব্যক্তি বলছে যে আমরা হজ উমরায় গেলে কাবার ইমামের পিছনে সালাত আদায় করি না, কেন? ওরা লামাজাবি, এরা ওহাবি, এরা সুন্নি না, এদের পিছে আমরা সালাত আদায় করি না। ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, এটা কারোর বিরুদ্ধে আমরা বলছি না, এদের বক্তব্যগুলো অনলাইনে আছে, দেখেন। এরাই নিজে প্রকাশ্যে বলছে যে এই ওহাবিদের পিছে আমরা সালাত আদায় করি না। দেখেন, আল্লাহ যদি ভাগ্যে হেদায়েত না রাখে, আল্লাহ নবী শত চেষ্টা করেও চাচা আবু তালিবকে কি কালেমা পড়াইতে পারছে? পারে নাই। তা আপনি তো, আমাদের কাজ হলো বলে দেওয়া, মানা না মানার দায়িত্ব আপনার, আর হেদায়েত দেওয়ার মালিক কে? আর আসতে বলেন কে? ও আপনাদেরকে আসতে বললে জোরে বলেন ইন্না লিল্লাহ, ব্যতিক্রম হিসাব দেখা যায়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কুরআন সুন্নাহর আলোকে আহলে হাদিসদেরকে, সালাফিদেরকে ওহাবি বলেন আর লামাহজাবি বলেন আর যাই বলেন, আমাদের বক্তব্যগুলি জুমার খুতবা, এজিকে ফাউন্ডেশনের আলোচনা, আমাদের প্রত্যেক আলোচক বৃন্দের আলোচনা, খুতবা, হালাকার প্রোগ্রামগুলি সাথে সাথে লাইভ দেওয়া হয়, অনলাইনে প্রচার করা হয়। বেদাতি সকল আলেমদের সাহস থাকলে একটা জুমার খুতবা প্রচার করেন, 10 মিনিটের মধ্যে জাতীয় নাংটা করে ছেড়ে দিবে। আপনাদের এই কিসসা কাহিনী খায় না, কিসসা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। কিসসা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। পীর মুরিদের দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। সেই দিন বেশি দূরে নয়, আজ হোক আর কাল হোক, পৃথিবীর জমিনে তাওহীদের পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। তাওহীদের দাওয়াত বাংলাদেশ ব্যাপী নয়, কারণ কোরআন পৃথিবী ব্যাপী, কোরআন পৃথিবী ব্যাপী, হাদিস পৃথিবী ব্যাপী, নবী এসেছেন পৃথিবী ব্যাপী। সেই জন্য আপনাদেরকে আমরা বলবো, কোরআন সুন্নাহর আলোকে হাসরের মাঠের যে ভয়াবহ চিত্রটা আমরা সংক্ষিপ্ত সময় দেখানোর জন্যই আপনাকে ওই দিকে একটু ডাইভার্ট করেছিলাম। কারণ হাসরের মাঠ সম্পর্কে কথা বললে মানুষ, এক শ্রেণীর মানুষদেরকে তারা মনে করে যে এই বক্তব্য না শুনে আমরা যদি আমাদের নেতার কাছে, পীরের কাছে চলে যাই, জাহাজ নিয়ে আসবে, সেখানে চলে যাবেন, জান্নাতে চলে যাবেন। অথচ দেখেন সহিহ বুখারীতে প্রথম খণ্ড হাদিস নাম্বার 627, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ঘোষণা করছেন? আম্মা জান আয়েশা হাদিস বর্ণনা করছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুশারুনা উফাতান উরাতান গুরলান। আল্লাহর নবী বলছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করছেন, হাসরের মাঠের পরিস্থিতিটা কেমন হবে? আল্লাহ নবী বলছেন, মানুষের অবস্থাটা কি হবে? তুশারুনা উফাতান উরাতান গুরলান, পৃথিবীবাসী মানুষের পরনে কাপড় থাকবে না, পায়ে জুতা থাকবে না। পরিস্থিতিটা কত ভয়াবহ হবে! হাসরের মাঠে মানুষের পরনে কাপড় থাকবে না, পায়ে জুতা থাকবে না, এবং কি মুসলিম ছেলেদের যেই ছোটবেলায় সুন্নতে খাতনা করানো হয়, এই সুন্নতে খাতনার কোনো চিহ্ন থাকবে না। আপনাকে নবী বলছেন যে হাসরের মাঠের ভয়াবহ পরিস্থিতির কারণে মানুষ অস্থির হয়ে যাবে। মানুষ খালি নিজে বাঁচার জন্য যে হিসাবটা শুরু হবে, শুধু সাধারণ মানুষ নয়, সেখানে নবী রাসূল পর্যন্ত ইয়া নাফসি বলে মানে অস্থির হয়ে থাকবে। আর সেখানে আমাকে বলছে, আপনাকে বলছে যে সেখানে অমুক হুজুরের মুরিদ হলে আপনার কোনো টেনশন করা লাগবে না।
সেই মুরিদ কি কম আছে? মুরিদ তো কম নেই, কারণ জাহাজ তো অনেক বড়। কিন্তু একটা মানুষ ভাবে না, ধরেন সাহারা মরুভূমিতে পানি নেই, শুধু বালি আর বালি, সেখানে জাহাজ দিয়ে কি করবে? ওইটার কোনো কাজ আছে? তা হাসরের মাঠ যদি সেখানে যদি পানি না থাকে, আপনার জাহাজটা ডুববে কিভাবে? যেখানে নবী রাসূল পর্যন্ত ইয়া নাফসি বলবে, সেখানে আমাকে আপনাকে, আরে চোর যদি কিছু চুরি করে তাহলে সামান্য সম্পদ চুরি করে, আর তথাকথিত এই পীর সাহেবেরা আপনার ঈমানও চুরি করছে, সম্পদও চুরি করছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 3349 নম্বরে একটা হাদিস ঘোষণা করেছেন, হাসরের ময়দানে মানুষগুলির যেই পরনে কাপড় থাকবে না, পায়ে জুতা থাকবে না, সুন্নতে খাতনার চিহ্ন থাকবে না, কিন্তু আল্লাহর নবী বলছেন বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কাপড় পরিধান করাবেন। আলহামদুলিল্লাহ। কাকে কাপড় পরিধান করাবেন? বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে। এই হাদিসের পরে আপনি ওই প্রথম হাদিসটার শেষের অংশ দেখেন, আল্লাহ রাসূল যখন বলছিলেন, আম্মা জান আয়েশাও ছিলেন, সেই আম্মা জান আয়েশা বলছেন রাসূলুল্লাহ, আপনি যে বলছেন হাসরের ময়দানে যে মানুষের পরনে কাপড় থাকবে না, পায়ে জুতা থাকবে না, সুন্নতে খাতনার চিহ্ন থাকবে না, এই কোটি কোটি মানুষের সামনে একজন আরেকজনের দিকে তাকাবে না, এটাই তো স্বাভাবিক। আমরা তো এই চিন্তা করি যে এটা কি করে সম্ভব, কিন্তু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলে আল্লাহ নবী বলছেন, আয়েশা তুমি যা মনে করেছো তা নয়, সেই বিচারের দিবস, বিভীষিকাময় পরিবেশ পরিস্থিতি, সেই সময়টা এমন হবে মানুষ একজন আরেকজনের দিকে তাকানোর মতন কোনো অনুভূতি পাবে না, সেই রকম কোনো পরিস্থিতি তৈরি হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিচারের মাঠে তিনি যেই আহকামুল হাকিমিন, তিনি যেই বিচার ফয়সালা করবেন, মানুষ ভয়ে অস্থির হয়ে যাবে যে হাসরের মাঠের যে ভয়াবহ পরিস্থিতি হবে। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অন্য হাদিসে ঘোষণা করেছেন, অবাক হয়ে যাবেন যে মানুষ দুনিয়াতে যখন টেনশনে পড়ে, প্রেসার বেড়ে যায়, বা অন্য কোনো কারণে যখন শরীর ঘেমে যায়, বড়জোর তার গেঞ্জি ভিজে যায়, জামা ভিজে, মাথার ঘাম হয়তো পায়ে পড়তে পারে, কিন্তু আল্লাহ নবী বলছেন যে হাসরের ময়দানে এই বিচার দিবসের পরিস্থিতি দেখে মানুষের শরীর থেকে যে ঘাম বের হবে, এই ঘামগুলি 70 হাত মাটির নিচ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহু আকবার। অন্য হাদিসে এসেছে যে গর্তের মাঝে পানি জমে যাবে। তাহলে চিন্তা করেন, শরীর থেকে এই টেনশনে, এই ভয়াবহ পরিস্থিতি দেখে শরীর থেকে কি পরিমাণ ঘাম বের হবে, সেই দিনে আজে বাজে চিন্তা করার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমের 2842 নম্বর হাদিস, জামে তিরমিজির 2573 নম্বর হাদিসটি শুনলে আরো অবাক হয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন হাসরের মাঠে ভয়াবহ পরিস্থিতি উপলক্ষে, আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইউতি বি জাহান্নাম ইয়াউমাইযিন লাহা 70,000 জিমাম। সেই দিন জাহান্নামকে 70,000 শিকল লাগিয়ে জাহান্নামকে হাসরের মাঠে হাজির করা হবে, টেনে নেওয়া হবে। কত হাজার? 70,000। প্রতি শিকলে ফেরেশতা থাকবে 70,000। 70,000 লাগাম লাগিয়ে জাহান্নামকে টেনে আনা হবে। প্রতি লাগামে, প্রতি শিকলে থাকবে 70,000 ফেরেশতা। তারপরও জাহান্নাম তার তর্জন গর্জন এমন করবে, পরিবেশ পরিস্থিতিরা কত জটিল কঠিন হবে। আল্লাহ নবীর হাদিসটা থেকে সহজে বোঝা যায় যে জাহান্নামকে 70,000 শিকল লাগিয়ে হাসরের মাঠে আনা হবে। প্রতিটা শিকলে 70,000 করে ফেরেশতা থাকবে। আল্লাহু আকবার। সেই জাহান্নাম আমার আপনার জন্য তৈরি করা। যদি কেউ কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবন সাজাতে পারে, তার আমল আখলাক ঈমান আকীদা সাজাতে পারে, তাহলে অবশ্যই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়াতলে, আরশের ছায়া, রহমতের ছায়াতলে নিরাপত্তা পাবে। আর যদি সে ভালো কাজ করতে না পারে, তাহলে অবশ্যই এই ভয়াবহ যেই চিত্র দাঁড়াবে, এই ভয়াবহতার শিকার হয়ে যাবে। সেখানে কষ্টে
এবং দুঃখ কষ্ট কি জিনিস ভাষায় প্রকাশ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠের চিত্র আরো তুলে ধরেছেন। সহিহ মুসলিম 2864 নম্বর হাদিস, জামিয়া তিরমিজি 2421 নম্বর হাদিসটা পাবেন। আল্লাহ নবী বলেছে, তুদনা শামসু ইয়ামাল কিয়ামাম মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারে মিল। হাশরের ময়দানে মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে। এখন পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে সূর্য। সেখান থেকে তাপ দিলে চৈত্র মাসে মাঠে থাকা কঠিন হয়ে যায়। প্রায় 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে সেখান থেকে আলো আসতে। তারপরও চৈত্র মাসের তাপদাহে মাঠে কর্ম করা বা থাকা কঠিন হয়ে যায়। আল্লাহ নবী বলছে, মানুষের মাথার নিকটে সূর্য চলে আসবে। কতটুকু দূরত্ব? কামিকদারে মিল, 1 মিল পরিমাণ। এইটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলছেন, হয় 1 মাইল দূরত্ব অথবা সুরমাদানির শলাকা পরিমাণ দূরত্ব। সুরমাদানির শলাকা কয় কিলোমিটার লম্বা? সুরমাদানির শলাকা কত ফুট লম্বা বলেন? সামান্য না? 3 ইঞ্চি। আমার ভাই বলছে 3 ইঞ্চি। যদি 3 ইঞ্চি হয় কামিকদারে মিল, আর অপর অর্থ যদি ধরেন 1 মাইল, ধরে নিলাম মাইলটাই ধরে নিলাম দূরে, 9,30,00,000 মাইল দূরে সূর্য থেকে তাপ দিলে যদি সহ্য না হয়, আপনি কি চিন্তা করতে পারেন যে হয় সুরমাদানির শলাকা পরিমাণ অথবা 1 মাইল দূরত্বে সূর্য যখন তাপ দিবে, আমার আপনার পরিবেশ পরিস্থিতিটা কি হবে? সেই পরিস্থিতিটা হাশরের মাঠের কি হবে? সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়াতে পায়ে ভর করে হাঁটি, পায়ের উপরে ভর দিয়ে হাঁটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর 4760 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাফেরদেরকে মুখের উপরে ভর করে সেদিন চালাবেন। মাথা নিচের দিকে নয়, শুধু মুখের উপরে ভর করে চলবে, পা দুইটা উপরের দিকে থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সম্ভব? আল্লাহ নবী বলছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পায়ের উপরে ভর করে মানুষদেরকে হাঁটাতে সক্ষম, তিনি সেই 2 পায়ে যাদেরকে হাঁটিয়েছেন। কোন সৃষ্টিজীব আছে 2 পায়ে হাঁটে, কোন সৃষ্টিজীব 4 পায়ে হাঁটে, কোন সৃষ্টিজীব আছে পা নেই, গড়িয়ে চলে। আল্লাহ নবী বলছেন, যে আল্লাহ 2 পায়ের উপরে মানুষকে দুনিয়াতে চালিয়েছেন, ওই মানুষকে আল্লাহ মুখের উপরে ভর করে হাশরের মাঠে তাদেরকে হাঁটতে বাধ্য করবেন। ইন্না লিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুর্ভাগ্য যেই মানুষটা হাশরের ময়দানের ভয় করে, সেই বিচার দিবসের ভয় করে, যেই বিচার দিবসের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মালিক ইয়াউমিদ্দিন, সেই শেষ বিচারের দিবসের মালিক, সেই হাশরের মাঠের ভয়াবহ পরিস্থিতির কথা যে একটু অনুধাবন করে, সে তো কোনোদিন জুলুম করতে পারে না, সে তো সালাত ছেড়ে দিতে পারে না, সে তো আল্লাহর আদেশ লঙ্ঘন করতে পারে না, নবীর অবাধ্য হতে পারে না। পৃথিবীবাসী অবাক হয়ে যাবেন, দুনিয়াতে অনেক রাজা বাদশা আছে, দুনিয়ায় ক্ষমতা পেয়ে হাশরের মাঠের কথা বলে গিয়ে দুনিয়ার রাজত্ব, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার রাজা বাদশারা মনে করে আমি এই পৃথিবীর অনেক ক্ষমতাশালী, কথা ঠিক কিনা? তাই তো সহিহ বুখারীর 4812 নম্বর হাদিস প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে হাতের মাঝে পেঁচিয়ে নেবেন, আর পরে বলবেন, আইনা মুলুকুল আরজ, দুনিয়ার যারা রাজত্ব করত, দুনিয়ার মালিকেরা, রাজা বাদশারা কোথায়? আজকের দিনে কোথায়? দুনিয়ার অনেক রাজা বাদশারা মনে করে আমার চাইতে ক্ষমতাধর কেউ নাই, অনেক কিছু মনে করে, কিন্তু মনে করার পরও কেউ দিনে ভাগে, কেউ রাত্রিতে ভাগে, কেউ রিকশায় চড়ে, কেউ বোরখা পরে, কথা ঠিক কিনা? মানে সীমা লঙ্ঘন করলে যার যতটুকু সীমা লঙ্ঘন হয়। আচ্ছা বলেন তো, ফেরাউনকে কোথায় মারা হয়েছিল? পানিতে না? জামাই আদর করে মারা হয়েছিল, তাই না? কি করে? পানিতে চুবাইয়া। তো ফেরাউনের পানিতে চুবানো সবাই বক্তব্য করি, আবার বলি শুনি, কিন্তু আপনি কি একবারও ভাবছেন ফেরাউনের মতো আচরণ করলে আমাদের পরিস্থিতি কি হবে? ফেরাউনের বাড়ির ধারে যেমন পানি ছিল, নদী ছিল, আপনার বাড়ির ধারে কি পানি নাই? কথা বুঝেন নাই আমার? আপনার বাড়ির পাশে সেই নদী আছে কিনা, খাল আছে কিনা,
সেই স্রোতধারা আছে কিনা। সুতরাং ফেরাউন আল্লাহদ্রোহী কাজ করার কারণে, আল্লাহর বিরোধিতা করার কারণে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করার কারণে, আল্লাহর প্রেরিত পুরুষ নবী রাসূলদের বিরোধিতা করার কারণে যেই অপরাধে তাকে পানিতে চুবিয়ে মারা হলো। সুতরাং আজকের দিনেও সারা পৃথিবীতে কোনো রাজা, বাদশা, কোনো ব্যক্তি, কোনো শাসক যদি ওইভাবে আল্লাহদ্রোহী কাজ করে, ফেরাউনের পরিস্থিতি যা হয়েছিল, পরিণতি যা হয়েছিল, আজও তাদের পরিণতি তা হবে, কথা ঠিক কিনা। সুতরাং সাবধান, বি কেয়ারফুল। আমাদের সকলে, আমরা কিন্তু ফেরাউনের বক্তব্য দিলে খুশি হই, কিন্তু আমরা যে জুলুম করছি, আল্লাহ নবী যে বলছে জুলমু জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুমটা হাসরের ময়দানে অন্ধকার হয়ে দাঁড়াবে, এইটার দিকে কি একবারও খেয়াল করছি? একবারও খেয়াল করেনি। অতএব আমাকে আপনাকে সাবধান হতে হবে, সতর্ক থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, অবাক হয়ে যাবেন আমরা যারা দুঃখ কষ্ট সহ্য করে তাওহীদের প্রচার প্রসারে, বিশেষ করে হাসরের মাঠকে ভয় করে আমরা যারা ঈমান লালন করে ঈমানের আলোকে চলার চেষ্টা করি, আমরা একটা বিষয় সতর্ক থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই বিচারের কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করিয়ে দিবেন, হাসরের মাঠে পাঁচটি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত আমাদের নড়াচড়া করার যেমন সুযোগ নেই, পাশাপাশি সেই দিন নূহ আলাইহিস সালাম তথা আদমের সব সন্তান, বুখারী মুসলিম হাদিস প্রমাণ করে, একসাথে জড়ো হয়ে মানুষ সিদ্ধান্ত নেবে, চলো চলো বাবা আদমের কাছে যাই, এবং আল্লাহ যেন বিচার কার্যটা শুরু করে দেয়। এই ভয়াবহ পরিস্থিতিতে, এই কষ্টে, এই নির্যাতন আমরা আর সহ্য করতে পারছি না। সকল মানুষ একত্রিত হয়ে আদমের কাছে যাবে, গিয়ে বলবে, বাবা আদম, আপনি আমাদের আদি পিতা, আপনাকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, সম্মানিত করেছেন, ফেরেশতা দিয়ে সাজদা করিয়েছেন, অনেক ফজিলত বর্ণনা করে তারপরে বলবে, আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছেন, আপনি কি দেখেন না আজকের এই পরিস্থিতি, আমরা বিপদে আছি, আপনি সুপারিশ করেন আল্লাহর কাছে। আদম স্বীকার করবে, হ্যাঁ তোমরা আমার সন্তান, তা যা বলেছো ঠিক আছে, কিন্তু আমার কাছে কোনো পাওয়ার নাই, পাওয়ারলেস। কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা নিষেধ করেছিলেন যে ওয়ালা তাকরাবা হাযি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, আমাকে নিষেধ করা হয়েছিল গাছের কাছে গেলে আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, কিন্তু আমি বিপদে আছি, নাফসি নাফসি বলে আদম সন্তান তথা আমাদের সকলকে তাড়িয়ে দিবেন। আমরা যাব নূহের কাছে, তাড়িয়ে দেওয়া হবে, আমরা যাব মুসার কাছে, তাড়িয়ে দেওয়া হবে, বাবা ইব্রাহিমের কাছে গেলে তাড়িয়ে দেওয়া হবে, ঈসা আলাইহিস সালামের কাছে গেলে তাড়িয়ে দেওয়া হবে। অবশেষে ঈসা আলাইহিস সালাম বলবেন, তোমরা যাও আমার কাছে নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মাকামে মাহমুদের কাছে সাজদায় পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সালতুতা ওয়াসফিতু সাফা, আল্লাহু আকবার। হে মুহাম্মদ, মাথা উত্তোলন করুন, আজকে যা সুপারিশ করবেন মঞ্জুর করা হবে, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। সেই নবীকে আমরা ভুলে গেলাম, সেই নবীকে ভুলে গেলাম। তাই তো এই নবীর অনুসরণের মধ্য দিয়ে আমরা যেন মহাশরের ময়দানের পরিবেশ পরিস্থিতিটাকে অনুধাবন করে আমরা যেন কোরআন সুন্নাহর আলোকে আমরা একটু নিজেদেরকে সেইভাবে তৈরি করি। কারণ সেই হাশরের মাঠে আমাদের সকলকে সেখানে উঠতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করুন। অতএব বিশেষ করে এই পূর্বাচল জিকে ফাউন্ডেশনের আজকের এই প্রোগ্রামে যারা সার্বিক সহযোগিতা করে আজকের এই প্রোগ্রাম আলহামদুলিল্লাহ বাস্তবায়ন হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুক। এবং আপনারা যারা মিডিয়ার ভাই সহ বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা করেছেন, সকলকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পথ থেকে কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে কবুল করুক, মহাশরের ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদেরকে পরিত্রাণ দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। সময় সংক্ষিপ্ততার কারণে শাইখকে এখানেই আমরা থামাতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের জন্য